গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় ভারতের এই প্রাকৃতিক ভূগোল, বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে ভূমিরূপ এই অধ্যায়ের বিষয়ভিত্তিক আলোচনায় ২ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এর আগে আমরা প্রথম ক্লাসে এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। সেখানে আমরা এই অধ্যায়ের প্রথম থেকে তোমরা কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বে সেই বিষয়ে আমরা আলোচনা করে দিয়েছি। ঠিক আছে? আজ আমরা এখানে এই অধ্যায়ের এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার যেটা বিষয় থাকবে সেটা হচ্ছে যে নদী। ঠিক আছে? তাহলে নদী কী এই বিষয়েই আমাদের আলোচনা থাকবে, কেননা আমাদের এই অধ্যায় থেকে নদী সম্পর্কে অনেক কিছুই পড়তে হবে। ঠিক আছে? এবং নদীর ক্ষয়কাজ এবং বিভিন্ন যে কাজ সেগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? কেন সেই রকম প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাহলে এখানে তোমরা তোমাদের বইতে যেটা পড়বে সেটা হচ্ছে যে নদী কাকে বলে, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে না, কিন্তু তোমরা বিষয়টা একটুখানি একবার বুঝে রাখবে। ঠিক আছে? নদী কী? নদী মানে হচ্ছে যে নদী একটা জলের ধারা, যেটা বৃষ্টির জল হতে পারে বা বরফ গলা জল হতে পারে, মানে যার মধ্যে দিয়ে কোনো জল থাকে এবং সেটা যখন ওপর থেকে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসে তখনই সেটাকে কী বলে? তখনই সেটাকে বলা হয় নদী। ঠিক আছে? যেমন আমাদের গঙ্গা হচ্ছে আমাদের একটা নদী। ঠিক আছে? আবার সেটা কোনো সাগরে বা কোনো হ্রদে বা কোনো মহাসাগরে গিয়ে কিন্তু সেটা মিশে যায় বা কোনো জলাশয়ে গিয়ে মিশে যায়। ঠিক আছে? এইটাকেই কী বলে? নদী বলে। ঠিক আছে? এবার নদী তো পড়া হলো, এবার কী পড়তে হবে এখান থেকে? এবার যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে যে উপনদী কাকে বলে? ঠিক আছে? তাহলে উপনদী কী? উপনদী হচ্ছে যে মূল নদীর সঙ্গে যে নদীগুলো এসে মিশে সেই নদীটাকেই কী বলে? সেই নদীটাকেই বলা হয় উপনদী। ঠিক আছে? তাহলে একটা নদী যাচ্ছে, পাশ দিয়ে আরেকটা অন্য নদী এসে যদি ওই নদীটার সঙ্গে মিশে যায় তাহলে তখনই ওই নদীটাকে বলে ওই মূল নদীটার উপনদী। যেমন গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা, এটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে রাখবে উপনদী কাকে বলে এটা। আর এরপরে কী পড়বে? এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে যে শাখা নদী। আমরা এখানে কিন্তু ছবি এঁকে দেখিয়েছি, তোমরা ছবিটা দেখো। ঠিক আছে? যে এই যে মূল নদী এখান দিয়ে যাচ্ছে এইভাবে এর সাথে এই বা অন্য দিক থেকে এসে মিশছে, এটাকে বলছে উপনদী। আর প্রধান নদী থেকে এইভাবে শাখার মতো যে নদীগুলো বেরিয়ে অন্যদিকে চলে যায় সেটাকে কী বলে? সেটাকে বলা হয় শাখা নদী। এটাও ভালোভাবে পড়বে যে মূল নদী থেকে শাখার মতো যে নদীগুলো বেরিয়ে অন্যদিকে চলে যায় সেটাকেই বলা হয় শাখা নদী। ঠিক আছে? এটা। আর কি পড়তে হবে এখান থেকে? এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে যে নদীর উৎস কাকে বলে? এটা। ঠিক আছে? তাহলে নদীর উৎস মানে যে জায়গাটা থেকে নদী সৃষ্টি হয় সেই জায়গাটাকে কী বলে? সেই জায়গাটাকেই বলা হয় নদীর উৎস। উৎস মানে নদী পাহাড়ে সৃষ্টি হতে পারে বা কোনো উঁচু জায়গায় সেখানে কিন্তু নদী সৃষ্টি হতে পারে, বা অন্য সব যে সমস্ত জায়গা আছে সেই সব জায়গায়। ঠিক আছে? আর এরপরে কী আছে যেটা, সেটা হচ্ছে যে মোহনা। নদীর মোহনা কাকে বলে? নদীর মোহনা হচ্ছে নদী যেখানে গিয়ে মেশে। ঠিক আছে? সেই জায়গাটাকে কোনো সাগর, হ্রদ, জলাশয় যেখানে গিয়ে নদীটা শেষ হয় সেই জায়গাটাকেই কী বলে? নদীর মোহনা। যেমন মানে গঙ্গা নদীর মোহনা কোথায়? গঙ্গা নদীর মোহনা হচ্ছে আমাদের গঙ্গোত্রী হিমবাহ। আর আমাদের কী বলে? গঙ্গা নদীর উৎস কোথায়? এটা আমরা আগে বলিনি, যাই হোক এখন আমরা বলে নিচ্ছি। গঙ্গা নদীর উৎস হচ্ছে আমাদের এতে গঙ্গোত্রী হিমবাহ, গোমুখ গুহা, সেটাই হচ্ছে যে গঙ্গা নদীর উৎস। ঠিক আছে? আর কি? আর এগুলো খুব ভালোভাবে তোমরা পড়ো। আর যদি কোনো তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই বলবে। সেই বিষয়টা আমরা আরও একবার খুব ভালোভাবে তোমাদের জন্য বুঝিয়ে দেবো। ঠিক আছে? আর এরপরে মোহনাও বলে দিয়েছি আমরা। এরপরে যেটা পড়বে সেটা কি? সেটা হচ্ছে যে ধারণ অববাহিকা। ঠিক আছে? এটা পড়তে হবে ভালোভাবে। তাহলে ধারণ অববাহিকাটা কি? একটা নদী নদীটা যতটা অঞ্চলে মানে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীটা যতটা অঞ্চলে যে জায়গাটা দিয়ে নদীটা যায় সেই যে পুরো যে জায়গাটা,
এই পুরো জায়গাটাকেই কি বলা হয়? এই পুরো জায়গাটাকেই বলা হয় নদী অববাহিকা। ঠিক আছে? মানে যেমন হচ্ছে যে আমাদের গঙ্গাটা ধরো একদম উৎস গোমুখ থেকে আর একদম আমাদের এই বঙ্গোপসাগর পর্যন্ত এই পুরো জায়গাটাই হচ্ছে যে আমাদের গঙ্গা নদীর অববাহিকা। ঠিক আছে? আর এরপরে হচ্ছে নদী উপত্যকা কাকে বলে? নদী উপত্যকা মানে নদী যেখান দিয়ে যায় সেখান দিয়ে কি হয়? সেখানে একটা খাদ বা গর্তর মতো তৈরি হয়ে যায়। তোমরা ভালোভাবে দেখবে যে নদী যেখানে যায় সেখানে একটা গর্ত থাকে। তাহলে এই যে, যে খাদটার মধ্যে দিয়ে নদী যায় এটাকেই কি বলে? এটাকেই বলে নদীর উপত্যকা। ঠিক আছে? এটা ভালোভাবে অবশ্যই মনে রাখবে। আর আরেকটা জিনিসও এখান থেকে মনে রাখতে হবে সেটা কি? সেটা হচ্ছে যে জলবিভাজিকা। জলবিভাজিকাটা কি? জলবিভাজিকা মানে নদী যেখান দিয়ে যায় সেইখানে যদি কোনো উঁচু পাহাড় চলে আসে তাহলে নদী কি করবে? তাহলে নদী কি ওই পাহাড়টাকে কাটিয়ে একটু এঁকে বেঁকে যাবে। ঠিক আছে? তাহলে হুম, তাহলে তখনই ওই পাহাড়টাকে করার জন্য নদীটা পাশাপাশি অবস্থিত। তাহলে দুটো নদী যদি পাশাপাশি যায় তাহলে নদী অববাহিকার যে মাঝখানে যে কোনো যদি উঁচু জায়গায় চলে আসে তাহলে এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় জলবিভাজিকা। ঠিক আছে? তাহলে আমাদের এরকম ভারতেও জলবিভাজিকা আছে। যেমন কোনটা? বিন্ধ্য পর্বত, উত্তর ও দক্ষিণ ভারতের নদীর জলবিভাজিকা। বিন্ধ্য পর্বত যেটা আছে আমাদের সেটা। তাহলে এখানে জলবিভাজিকার ছবিটাও আমরা এঁকে দেখিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে জলবিভাজিকা, এইটা একটা নদী আর এটা একটা নদী আর এই মাঝখানে এই যে উঁচু জায়গাটা দুটো নদীকে আলাদা করে দিচ্ছে। এটাকে আমরা বলছি জলবিভাজিকা। ভালোভাবে তোমরা এই ছবিটা যদি পরীক্ষায় আসে প্রশ্নটা অবশ্যই তোমরা ছবি এঁকে লিখার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো গেল। আর এখান থেকে আর তোমাদের কি পড়তে হবে? এখান থেকে আরও যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে নদীর গতি। নদীর গতি ৩ রকমের গতি থাকে। কি, কি? একটা হচ্ছে যে উচ্চ গতি, একটা হচ্ছে মধ্য গতি, একটা হচ্ছে নিম্ন গতি। ঠিক আছে? উচ্চ গতি নদীর কোথায় দেখা যায়? উচ্চ গতি নদীর দেখা যায় পাহাড়ে। আর মধ্য গতিটা দেখা যায় এটা সাধারণত পাহাড় থেকে নদীটা যখন মালভূমিতে চলে আসে সেই সময়। ঠিক আছে? পাহাড় ছাড়িয়ে নদীটা যখন মালভূমির মধ্যে ঢুকছে বা আরেকটু পাহাড়ের থেকে একটু নিচু জায়গায় আসছে সেই জায়গায়। আর নদীটা যখন সমভূমিতে চলে আসে তখন তার একদম হচ্ছে যে নিম্ন গতি বা বদ্বীপ্রবাহ এটাকেই বলা যেতে পারে। ঠিক আছে? এই ৩ টে গতি কিন্তু নদীর মধ্যে দেখা যায়। আর যে নদীতে এই ৩ টি গতি দেখা যায় সেই নদীকেই কি বলে? আদর্শ নদী কিন্তু বলে। ঠিক আছে? তাহলে এখান থেকে এই বিষয়গুলোই তোমরা ভালোভাবে পড়ো। আর এখানে আরেকটা জিনিস দেয়া আছে সেটা কি? সেটা হচ্ছে যে জলচক্রের অংশ নদী এটা। মানে নদীতে যে জল নদী নদীর জলচক্র মানে কি? মানে জলটা যে নদীর জলটা যে বাষ্প হয়ে উপরে চলে যায় আবার সেইটা বিভিন্ন পদ্ধতিতে সেটা আবার বৃষ্টি হয়ে কোথায় আসে? নদীতেই আসে। তাহলে এই যে জলচক্র মানে যেটা বৃষ্টির জন্য যে জলটার প্রয়োজন সেটা নদী থেকেই অনেক জল কিন্তু উপরে উঠে গিয়ে আবার সেটা বৃষ্টি হয়ে নদীতেই ফিরে আসে। এভাবেই চক্রাকারে যে জিনিসটা চলে চাকার মতো এটাকেই বলা হয় জলচক্র। তাহলে জলের চক উম জলচক্রের জন্য কিন্তু নদী একটা গুরুত্বপূর্ণ জিনিস এইগুলো। ঠিক আছে? এটা থেকে প্রশ্ন আসে না তাও তোমরা এটা একবার দেখে রাখবে। কোনো, কোনো বইয়ে তোমরা এই জিনিসটা পাবে। ঠিক আছে? আর এর পরের ক্লাসে আমরা কিন্তু একদম নদীর ক্ষয়কাজের যে বিভিন্ন পদ্ধতি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে?